বড় বাটা নিজেদের পোষা মাছ ওগুলো খাও না। তো অনেক শখ করে কিনেছিলাম এই ঝাড়বাতিগুলো। তো মাছকে এক জায়গায় করতে হবে, তো ওদেরকে এক জায়গায় করার জন্য খাবার দিতে হবে। তো যদি তোমরা ট্রাই করো অবশ্যই একটু বাসি করে খেয়ে দেবো, মানে গুড মর্নিং। স্কুলে যাচ্ছ? স্কুলে যাচ্ছে, যাও ঠাম্মির সাথে যাও, ঠাম্মির সাথে যাও। বসে থাকতে হবে, আমি তো কাজ আছে, কাজ করি। আগে গিয়ে জায়গা নাও কি যাও আগে। তো থোরটা নিয়েছিলাম, থোর আজকে রান্না হচ্ছে। থোর খাওয়া ভালো সুগারের জন্য আর শরীরের জন্য, সব কিছুই। একদিনই সব রান্না নাকি? না, অল্প অল্প রান্না, বেশি রান্না ভালো লাগে না। প্রতিদিন মাছ ধরবো ধরবো করে আর ধরা হয় না, কারণ বেলা হয়ে যায় কাজ করতে করতে, বা বৃষ্টি নেমে যায়, এই হয় ওই হয় করলে করে আর হচ্ছে না। তো ভাবছি এখনই দুটো খাওয়া দিয়ে দেখি। এই খাবার আছে না, হিমুলদানা আছে, হিমুলদানা দিয়ে দিই, বুঝলো তো। তো মাছকে এক জায়গায় করতে হবে, তো ওদেরকে এক জায়গায় করার জন্য খাবার দিতে হবে। এই যে রয়েছে হিমুলদানা, মাছ খুব ভালো খায়। আর সাথে রয়েছে একাঙ্গি, একাঙ্গি খুব সেন্ট, তো মাছ গন্ধে পাগল হয়ে যায় একাঙ্গির গন্ধে। এর মধ্যে একটু একাঙ্গির পাউডার ছড়িয়ে পুকুরে দিয়ে দিলে সব মাছ এক জায়গায় হয়ে যায়। তো খাবারটা আগে ছড়িয়ে দিই, তাহলে মাছগুলো এক জায়গায় আসবে এখানে, তারপরে একবারে আগের থেকে একটু নাক খট ছড়িয়ে একটু খেতে দিতে হবে না। Mira, papá. No. খাওয়াতে স্যার এখন আর কারণে এখন খেয়ে লাভ আছে। বড় বাটাগুলো গেল কোথায়? তাহলে বাটাগুলো এত চালাক, তো বড় বাটা ধারে কাছে খায় না। চুনা মাছের গাদা জায়গা, জলে ভিজিয়ে হয়ে যাবে সব। এই তো হয়ে গেছে, এই একটা আছে দেখা। কত মাছ আনছি,
দেখো ছটা দেবে না তখন খাওয়াই খাবার দেবে আবার হ্যাঁ তখন খাওয়া দিয়ে দেখি তো এই 6টা আছে বাটা মাছ এগুলো। ওই বাটা মাছই আছে ভালো নেওয়ার মতো না। রুই মাছ তো খুব চালাক, রুই মাছ ধরা যায় না। রুই মাছ মানে মাছ খানে ওই যে বড় বড় মাছগুলো ও ইয়ে সিলভার কাপ ওই ওই হয় নাকি? ও সিলভার কাপ 1 কেজি ওজন না হলে খাওয়া যাবে না। খাইতে দেবে ওই লাফ খাইতে দেবে মাছ মানে সব মাছ খানে বুঝলে। লাফাতে মাছ বিশাল লাফান 6খানা বাটা মাছ হয়েছে খালি এই সাইজের। বাটা মাছ ছাড়ছিলি কত কত ওই যেগুলো ছোট ছোট সাইজের দেখলো না, ওইটা ওইটা যেগুলো ছোট ছোট মাছ উঠতেছে ওই সাইজের ছাড়ছিলাম। একটু একটু বড় হয়েছে, ডবল সাইজ হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট হয়েছে থোর ভাজা, আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে কচুরলতি, সবকটা মিক্স করে, আর একটু মোটা চালের ভাত একটা। আজকের ব্রেকফাস্ট। তো রথ আবার গুছিয়ে মানে প্যাকিং করে আবার তুলে রাখতে হবে। কোথায়? এই ধরবে নাকি? এই এই উপরে ধুলে পড়বে তো। ধুলে আর ইয়ে করবে না। ওই আলমারির পাশে একটা প্লাস্টিক আছে হুম, ওই যে উপরের আলমারির পাশে ওই প্লাস্টিকটা দিয়ে মোড়ায় রেখে দেবো। ঠিক আছে। এই ইয়েগুলো খুলে দিই আগে, এইগুলো। এই হচ্ছে পুকুরের মাছ, বাটা মাছ রান্না করেছে মাছকে আলু দিয়ে আর ইয়ে এটা হচ্ছে টমেটো, আলু আর টমেটো দিয়ে। তো দুপুরবেলা এটা দিয়ে খাওয়া হবে। কিনে আনলেও তো এর থেকে বেশি আনি। বাবুকে বললাম, বাবু বলছে যে না আমি তো খাবোই না, তোরা যে 6 পিস পেয়েছিস 2 2 করে খাবি। পুকুরের মাছকে ওরকম হিসাব করে খায়? বাবু বসে আর ধরতেই দিল না। আমাদের পুকুরের মাছ বাবু খেতেই চায়, বলে যে নিজেদের পোষা মাছ ওগুলো খাও না। তো হাঁস আটকাতে হবে, কিষাণুকে আনতে যেতে হবে। হইল 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 না কি যেন, চই 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 চই, আয় 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 আয়। ওই তো ডাক সাথে সাথে আসছে তো। আয় আয় চই 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 চই, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। তোমায় হাঁস তুলে দেবে আর আমি যাই কিষাণুকে নিয়ে আসি। সময় হয়ে গেছে, 6টা বেজে গেছে। ডাকার সাথে সাথে দৌড় মার। জালটা গেছে ছিঁড়ে, ছিঁড়ে গেলে মাছ হয়, সব মাছ যা বেরিয়ে। আমার বড় মাছও হয়েছিল, বড় মাছ এইগুলো সব বাইরে, বড় বড় ছেঁড়া। এই যে জয়েন্ট আছে, এই জয়েন্ট রেজে ফাঁসা, কত বড় বড় ফাঁকা। হ্যাঁ এখন হয় নাকি? এখন কিষাণু পড়তে বসছে। তারপরে যে বারিন্দার যে অর্ডারটা তুমি যদি সামনে ওইটার ভিতরে আছে ওই যে মাছ ওই যে ইন্টারনেটের মেশিন কত রয়েছে ওইটা ওইটা এই পনিবাস পনিবাস মোবাইল না। তো অনেক শখ করে কিনেছিলাম এই ঝাড়বাতিগুলো, ঝাড়বাতি বলে না কি একটা নাম। তো যাই হোক এই কিনে তো ছিলাম, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করাটাই মুশকিল। দেখো একটা ঝুলটুল পড়েছে, এটা পরিষ্কার করতে হবে এক সময়। দেখতে বেশ ভালোই লাগে,
ঘরের মানে এরকম সুন্দর, মানে অনেক দিনের মানে এসব শখের ব্যাপার। তো বহুদিন শখ পুষে রেখেছিলাম মনে, যখন ঘর বাড়ি করতে পেরেছি তখন আর কি এগুলো লাগিয়েছি শখ করে। বানালেই হবে না, সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মেনটেন্স করে রাখতে হবে না। কিনতে তো সবাই পারে, কিন্তু মেনটেন্স করাটাই সবাই পারে না। যে মেনটেন্স করতে পারে তারই শখ করা উচিত, আর নইলে এরকম শখ না করাই ভালো। আমারও একই অবস্থা, মেনটেন্স করতে পারছি না, তো না করাই ভালো ছিল। তো এখন যেতে হবে একটু বাতকুল্লাতে, না বাতকুল্লা যেতে হবে না, বটতলাই পেয়ে যাব, কারণ আসলে কিষাণুর খাতা শেষ হয়ে গেছে। কালকে আবার স্কুল, তো স্কুলে খাতা লাগবে, ইংলিশ খাতাটা শেষ হয়ে গেছে, আর হচ্ছে কি ওর ছবি আঁকার খাতাটা। যাই তাহলে বটতলায়, আর আমারও সময় হয়ে গেছে আড্ডা দেওয়ার। যাই, একটা জামা খুঁজছিলাম, তো পুরনো মানে জামাগুলো চোখের সামনে পড়ছে। এই যে পুরীর থেকে নিয়ে এসেছিলাম এই গেঞ্জিটা ছোট হয়ে গেছে। খুঁজে খুঁজে পেয়ে গেলাম একটা কুর্তা। এই কুর্তাটা অনেক দিন পরি না, তো জামাটা অনেক দিন হলো পরা হয় না, তো আজকে বের করলাম। আসলে পরা হয় না বলতে রংটাও একটু ফেড হয়ে গেছে, তো সেই কারণে আর পরা হতো না। আর গরমের দিনে পরা যায় না এই ফুল হাতা, তো ওই জন্য। তো ব্যাপারটা হয় কি, অনেক দিন যদি আলমারিতে একটা পুরনো জামাও পরা থাকে, সেটা হুট করে একদিন চোখে পড়লে সেটা পরতে বেশ ভালো লাগে, মনে হয় যেন একদম নতুনই। আরে খুব সুন্দর, তো ফেলে রেখেছিলাম কেন, এরকম মনে হয়। কিন্তু কদিন পর পরলে তখন বোঝা যায় না কেন ফেলে রেখেছিলাম। আসলে রংটা ফেড হয়ে গেছে, সুতির তো ফেড হয়ে যায়, বেশি দিন পরা যায় না। তো অনেকদিন পরে পরে এখন মনে হচ্ছে যেন নতুনই। তো এই টাইপের জামা আমার বেশ ভালোই লাগে। এটা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম, স্টাইল বাজারে বেশ ভালোই কেনাকাটা করতাম আগে, তো এখন আর যাওয়া হয় না, কেনাকাটাও সেরকম আর করা হয় না, এই চলছে আর কি। তো এই টাইপের আমি দুটো আরো একটা কিনেছিলাম, তো সেটা কোথায় কিনে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। নিচেও চাঁদ, উপরেও চাঁদ, অবস্থা দেখো। নিচের চাঁদটা বেশি ভালো লাগছে উপরেরটার থেকে। জ্যোৎস্না রাত্রি, এত সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে এখান থেকে। আর নিচের চাঁদটা হচ্ছে গিয়ে, আমরা একটা চাষের জমির পাশে রয়েছি, জমিতে হচ্ছে জল, তো সেই জন্য নিচেও দেখা যাচ্ছে চাঁদ। এই ঘরের এসিটা চালানোই হয় না, আর সেই কারণে এই যে মেশিনটা এনে রেখে দিয়েছি, পরিষ্কারও করা হলো না। পরিষ্কার করে নিতে হবে না, দেখি আগামীকাল সময় পাই কিনা। এ মানে হয়ে ওঠে না, কি আর বলবো। আর এখানে বিছানার অবস্থা এরকম, এই ঘরটা না এসে এসে মানে কেমন যেন হয়ে যাচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে গিয়ে মা যে নতুন একটা রেসিপি তোমাদেরকে শেখালোই বলতে পারি, কারণ তোমরা কেউই জানতে না এটা, যে সবাই স্বীকার করেছো। তো বলেছো নতুন একটা রান্না দেখলাম, সোয়াবিন দিয়ে সোয়াবিনের পায়েস, রসমালাই বলে ওই টাইপের। তো এখন এটা তো আর ছানার দলা নয়, এটা হচ্ছে কি সোয়াবিন। তো তোমরা হয়তো ভাবতেই পারো খারাপ কেমন লাগবে। তো মা বানানোর পরে খেয়েছি, বেশ ভালোই লেগেছে। তবে আরে একটা কথা, বাসিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো যদি তোমরা ট্রাই করো, অবশ্যই একটু বাসি করে খেয়ে দেখো, মানে তুমি বুঝতেই পারবে না সোয়াবিনের রসমালাই খাচ্ছ না ছানার রসমালাই খাচ্ছ, বুঝতেই পারবে না। সকালবেলায় দারুণ খেতে হয়েছে, অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, আর কয়েকজন বলেছে ড্রাই ফ্রুট একটু দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই ড্রাই ফ্রুট দিলে আরও ভালো হবে। তো অবশ্যই এইভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। আমি বলছি, সস্তায় এত সুন্দর খাবার হতেই পারে না। আর একটু, আর যদি এমনি মাদার ডেয়ারি দুধও দাও বা গরুর দুধ দাও, অন্তত একটু আমুল দুধ দেবে ওর মধ্যে, তাহলে টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। খুব ভালো হয়েছে খেতে, অবশ্যই তোমরা একটু বানিয়ে খেও। আর মানে আমি রিকোয়েস্ট করব, একটু সকালবেলা খেও, রাত্রে বানিয়ে সকালে খেও, ঠান্ডা করে খেও বা বাসি খেও, খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করো। তো চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে। তো বাই বাই, গুড নাইট।